হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। রূপকথা ইন দ্য কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটি হচ্ছে সুপি নুডলস। নুডলস কম বেশি আমরা সকলেই রান্না করতে পারি। বিশেষ করে বিকালের নাস্তা কিন্তু নুডলস খুব কমন একটি খাবার। তবে আমার এই রেসিপিটি কিন্তু একটু অন্যরকম এবং হেলদি। বাসার যেসব দুষ্টু মিষ্টি বাচ্চারা খাবার নিয়ে খুব ঝামেলা করে তাদের জন্য আমার এই রেসিপিটি পুরোপুরি পারফেক্ট। তাহলে চলুন দেখে নিই এই মজাদার হেলদি রেসিপিটি তৈরি করতে আমাদের কী লাগছে। প্রথমেই ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন সয়াবিন তেল। তেলটা একটু গরম করে আমি দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংসটা আমি হাফ টি স্পুন আদা এবং রসুন বাটা দিয়ে 10 মিনিট ম্যারিনেশন করে রেখেছিলাম। আমি এখানে 150 গ্রাম বোনলেস চিকেন ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো মাংস এখানে ব্যবহার করতে পারেন। মাংসটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হচ্ছে। আপনারা চাইলে এখানে টুনা ফিশ, প্রন ব্যবহার করতে পারেন। আপনার বাচ্চারা যেটা বেশি পছন্দ করে আপনারা সেটাই ব্যবহার করবেন। মাংসটা যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে এবং গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখনই বুঝতে হবে যে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ গাজর এবং 1/4 কাপ ক্যাপসিকাম। সবজিগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আপনার পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন। যেসব মায়েদের তাদের বাচ্চাদের সবজি খাওয়াতে অনেক ঝুঁকি পোহাতে হয় তারা কিন্তু আমার এই সহজ রেসিপিটি ফলো করতে পারেন। আশা করি আপনার দুষ্টু মিষ্টি বাচ্চারা আপনাকে নিরাশ করবে না। সবজি যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি 4 কাপ ফুটন্ত গরম পানি। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নুডলস। আপনারা চাইলে আপনার পছন্দ মতো যে কোনো নুডলস ব্যবহার করতে পারবেন। তবে আমার কাছে মনে হয় এই রেসিপিতে ম্যাগি নুডলসটা ব্যবহার করলে টেস্টটা অনেক ভালো আসে। তারপর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে যখন পানিটা ফুটে আসবে তখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তারপর সমস্ত কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুডলসটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি 1 কাপ দুধে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিয়ে নুডলসের ভিতর ঢেলে দিব। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি লবণ। তারপর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। আমি এখানে 2টা মরিচের চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এবং ঝাল অ্যাডজাস্ট করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পাপরিকা পাউডার আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনিয়া পাতা কুচি। তারপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গ্রেভিটা যখন ফুটে আসবে এবং ঠিক হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। আপনারা চাইলে এখানে মধুও ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা। ম্যাগি মশলা যদি কেউ ব্যবহার করতে না চান তাহলে এটা স্কিপ করতে পারবেন। আর এক্ষেত্রে লবণ এবং চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাটার। বাটারটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, কারণ বাটারটা ব্যবহার করলে এটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমাদের মজাদার হেলদি সুপি নুডলস। আপনারা যদি কোনো উপকরণ মিস করে যান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, কারণ ওখানে আমি সমস্ত উপকরণ ভালো করে লিখে রেখেছি। আশা করি দুষ্টু মিষ্টি বাচ্চাদের কাছে আমার এই রেসিপিটি অনেক ভালো লাগবে। তাই আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটা লাইক দেবেন। আর আমার এই চ্যানেলের সকল ধরনের নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।